লিওনেল মেসি গোল এবং অ্যাসিস্ট পাইছে, এইটাই সবচেয়ে ভালো লাগার বিষয় ভাই। তার থেকেও বড় ভালো লাগার বিষয় লিওনেল মেসি অ্যাসিস্টটা পাইছে, এখন গোলও তো পাইছে। তাহলে অ্যাসিস্ট নিয়ে আমি এত লাফালাফি করছি কেন? কারণ লিওনেল মেসি এই সিজনে আজকের ম্যাচটা নিয়ে 28টা বিগ চান্স ক্রিয়েট করেছে। 28টা বিগ চান্সের বিপরীতে লিওনেল মেসি পাইল একটা অ্যাসিস্ট। মানে আপনি বুঝতে পারতেছেন আজকের ম্যাচেও ইন্টার মায়ামি 5টা বিগ চান্স ক্রিয়েট করেছে। আজকের ম্যাচে ইন্টার মায়ামির প্রথম হাফ যে খেলাটা ছিল, প্রথম হাফের যে পারফরমেন্সটা ছিল ইন্টার মায়ামির, এক কথায় টপ লেভেলের খেলা খেলছিল প্রথম হাফে। প্রথম হাফে ইন্টার মায়ামির ফিনিশিংটা যদি ভালো হতো তাহলে 5-0 গোলে এগিয়ে যেতে পারতো। 5-0 গোলে প্রথম হাফে ম্যাচটা ডেড হয়ে যায়, প্রথম হাফে ম্যাচটা শেষ হয়ে যায়। লিওনেল মেসি আপনার হচ্ছে গোল মনে করেন বানায়া দিল, খালি শট নিবে, সেইটাও অফ টার্গেট শট নেয় ইন্টার মায়ামির প্লেয়াররা। তাহলে তিনি অ্যাসিস্ট পাবে কিভাবে, বা আপনার হচ্ছে মেসি বা জিতবে কিভাবে? যে জায়গায় ডিফেন্স লাইনের যে অবস্থা, 3 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আপনার হচ্ছে সেই লিডটা ধরে রাখতে পারে না ইন্টার মায়ামি, বাজে ডিফেন্স লাইনের কারণে। এখন ম্যাচ জিততে হলে ভাই 5-6টা করে গোল দিতে হবে, কারণ আপনার হচ্ছে ইন্টার মায়ামির যে ডিফেন্স লাইন তারা মনে করেন ইজিলি 2-3টা গোল খাবেই, 2-3টা গোল খাবেই। এখন তো গোল দেওয়া লাগবে ম্যাচ জিততে হলে 4-5টা, ম্যাচ জিততে হলে 4-5টা গোল দেওয়া লাগবে না? এবং 4-5টা গোল দিতে গেলে আপনার এত এত চান্স মিস করলে কি আর ইন্টার মায়ামি ম্যাচ জিততে পারবে? একটা ম্যাচে 5টা বিগ চান্স, 5টা শুধু বিগ চান্সই মিস করেছে। ওই যে বললাম না, প্রথম হাফ ইন্টার মায়ামি যে খেলাটা খেলছে সেটা ছিল একদম টপ ক্লাস পারফরমেন্স, আর সেকেন্ড হাফে যেটা খেলছে ওইটা ভাই একদম বিশ্রী ফুটবল, একদম বিশ্রী পারফরমেন্স। আপনার প্রথম হাফে 10টা অন টার্গেট শট নিছে, প্রথম হাফে ইন্টার মায়ামি 10টা অন টার্গেট শট নিছে, এবং সেকেন্ড হাফে ইন্টার মায়ামি কোনো অন টার্গেট শটই নিতে পারে না। এই ম্যাচে আপনার হচ্ছে কোনো কারণই নাই যে অরল্যান্ডো সিটি আজকে ম্যাচটা জিতবে, কোনো কারণই নেই। শুধু জিতছে, আর যদি জিতে থাকে সেটা হচ্ছে ডিফেন্স লাইনের কারণে, শুধু ডিফেন্স লাইনের কারণে। এগুলো কি ডিফেন্স? বাট যাই হোক, আর এটা নিয়ে না বেশি কথা না বলি, সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, সামনে ওয়ার্ল্ড কাপ, লিওনেল মেসি এবং হচ্ছে রদ্রিগো ডিপল, বিশেষ করে রদ্রিগো ডিপল আপনার হচ্ছে ফর্মে ফিরতেছে, ভালো পারফরমেন্স করতেছে, এইটাই সবচেয়ে ভালো লাগার বিষয়, এইটাই সবচেয়ে আনন্দের বিষয়। এবং লিওনেল মেসি তো লিওনেল মেসি, তাকে আর কি বলবো, সে তো জানেনি। তো যাই হোক, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।